আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, নানাভাবে হীন স্বার্থ উদ্ধারের জন্য কারো বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা, মামলা দায়ের করা, মামলা সাজানো, এটা একটা জঘন্য অপরাধ এবং ইসলামী শরীয়তে নিষিদ্ধ, হারাম। মামলা দায়ের করে একটা নিরপরাধ মানুষকে বিচারকের মুখোমুখি করা, বিচারক মণ্ডলীর সম্মুখে উপস্থাপিত করা, এটা হারাম, এগুলো নিষিদ্ধ কাজ, খুবই জঘন্য কাজ। অনুরূপভাবে স্বীয় স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে অপরের ক্ষতি করার জন্য বিচারক মণ্ডলীর উপরে প্রভাব বিস্তার করা, এটা হারাম। এবং বিচারককে প্রচুর ঘুষ দিয়ে বা বিভিন্ন প্রলোভন উপঢৌকন দিয়ে তাকে অন্যায়ভাবে বিচারের রায় দেওয়া, তার মাধ্যমে অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করার জন্য বিচারকের উপর প্রভাব খাটিয়ে রায় কার্যকর করা, এগুলি ইসলামী শরীয়তে জঘন্য অপরাধ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। অতুদুলু বিয়া ইলাল হুক্কাম, এবং তোমরা মোকদ্দমা পেশ করো বিচারকের সম্মুখে। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিলিস, যাতে করে অন্যায়ভাবে অন্যের সম্পদকে তোমরা ভক্ষণ করতে পারো। ওয়ানতুম তা'লামুন, এবং তোমরা জেনে শুনে কাজগুলো করো। অর্থাৎ তোমরা কেউ অন্যায়ভাবে মামলা দায়ের করে তার বিরুদ্ধে তাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করায়া তার সম্পদ জোরপূর্বক বিচারকের মাধ্যমে রায় নিয়ে তোমরা ভক্ষণ করো, আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করেছেন। মহান আল্লাহ তাআলা এভাবে কারো সম্পদকে জোর করে ভক্ষণ করাকে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। সূরাতুল বাকারা 188 নং আয়াত। এবং কে বিচারকের উপরে প্রভাব খাটায় অথবা তাকে প্রচুর ঘুষ দেয়, যে ঘুষ নিয়ে বিচারক নিরপরাধ মানুষের বিপক্ষে রায় দেয়। এই ঘুষ বর্তমানে আমাদের দেশে একটা বহুল প্রচলিত, অফিস আদালতের মধ্যে এগুলো অলিখিত দাবির নেওয়া হয়ে গেছে যে কেমন যেন অফিস আদালতে কাজটা করতে হইলেই ঘুষ দিতে হবে। এটা যে হারাম, এটা জঘন্য অপরাধ, এটার পরিমাণ যে বহুত ভয়াবহ, এটা ঘুষখোররা মনে হয় যেন তারা জানেই না, যেন না জানার মতো তাদের অবস্থা হয়ে গেছে। অনেক দাতারাও এরকম নিজেরা ঘুষ দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এতই পাগল পড়া যে যদি কোনো অফিসার কোনো অফিসে ঘুষ নিতে নাও চায়, তাহলে সেখানে বাধ্য করে যে তুমি আমার এই কাজ করে দাও, কত টাকা লাগবে তুমি নিয়ে নাও, বা তোমার কী লাগবে। কেউ উপঢৌকন দেয়, কেউ বা সম্পদ, কেউ পদমর্যাদা, বিভিন্ন জিনিস দেখিয়ে বা লোভ দিয়ে বা তাদেরকে উপঢৌকন হিসাবে দান করে অফিস আদালত থেকে তাদের কাজকে অন্যায়ভাবে উদ্ধার করে। আবার অনেকে 1 টাকাও ঘুষ দিতে রাজি না, কিন্তু দেখা যায় ঘুষ না দিলে তার কাজ সম্পাদন হয় না। তার জমি রেস্টুরি থেকে আরম্ভ করে বিভিন্ন বিল বা ইত্যাদি অনেক কাজ যেগুলো অফিস আদালতের মাধ্যমে করতে হয়, দেখা যায় অফিস আদালতে সেই ঘুষ না দিলে তার ফাইল তো লাপাত্তা হয়ে যায় এবং তার এই কাজ করার কোনো উপায় থাকে না। অফিসাররা বা বিভিন্ন অফিসের স্টাফরা তাকে বাধ্য করে ঘুষের ব্যাপারে। এগুলো খুব জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘুষখোর, ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতা উভয়ের উপরে অভিসম্পাদ দিয়েছেন, উভয়ের উপরে লানত দিয়েছেন। এ ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে জামি তিরমিজিতে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপরে লানত করেছেন, অভিসম্পাদ দিয়েছেন। জামি তিরমিজি হামিদিয়া প্রথম খণ্ড 248 নং পৃষ্ঠা। আল্লাহ তাআলা এই ঘুষখোরদেরকে এবং ঘুষ দাতাদেরকে হেদায়েত করুক এবং তাদের উচিত ভয় করা যে আল্লাহর রসুলের অভিশাপ, এই অভিশাপ থেকে আল্লাহ তাআলা যেন পুরা জাতিকে হেফাজত করে। আমিন।